আচ্ছা শোন মা, এই মেয়েটা সেই মেয়েটাই না, সুমনা, যার কারণে তোর সম্বন্ধটা আবার ঘুরে এলো? এও এই মেয়েটাই না যার জন্য ওর প্রথমবার সম্বন্ধটা ভেঙে গিয়েছিল? কাকিমা তাও ওর সাথে ঘুরছে, তাও আবার বিয়ের দিন। দেখি আরে আরতি, তুমি যে ডিজাইনার লেহেঙ্গাটা চেয়েছিলে সেটা পাওয়া গেছে, মা নিয়েই আসছে ওটা। থ্যাংক ইউ। নাও ইউর উইশ ইজ ডান, সো ইউ আর হ্যাপি? হ্যাঁ, অংশুমান দাদার কাছে কোনো কিছু চাইলে সেটা পাওয়া যাবে না, সেটা কখনো হতে পারে নাকি? বাবা গাড়িটা ধীরে চালা, আমরা সময় মতো পৌঁছে যাব। ডোন্ট ওয়ারি মম। আই মিন মা, নন্দন যখন গাড়ি চালায় না, তো রাস্তাটাকে পিছনে ফেলে নন্দনের গাড়ি আগে। সুরভিমা, ড্রাইভিং এর না কিছু রুলস থাকে। গাড়ির ড্রাইভারের কন্ট্রোলে হওয়া উচিত। যদি ড্রাইভার গাড়ির কন্ট্রোলে চলে আসে তাহলে তো মহাদেবই বাঁচাতে পারেন। প্রভু মহাদেব, প্লিজ আমাদের বাঁচিও আজকে। আরে আমি তো সময়কেও নিজের কন্ট্রোলে নিয়ে চলি নন্দিনী। যদি কারণ না আমার স্পিড থেকে ভয় পায় তো ওকে বলে দাও নন্দনের স্পিডের সাথে ম্যাচ করুক, না হলে নন্দনের গাড়ি থেকে দূরে থাকুক। আর এমনিতেও না, মেয়েরা গাড়ি চালানোর দিক থেকে একটু আস্তেই চালায়, স্পিড দেখে ভয় পায় যে। মেয়েরা সঠিক সময় আসে না, স্পিডের সঠিক ব্যবহার করতেও জানে, কারণ ওরা সবকিছু নিজের কন্ট্রোলে রাখতে পছন্দ করে। আর এমনিতেও যখন স্পিডের সময় আসবে তখন নিজেই জানতে পারবে। যখন মেয়েরা গাড়ি চালায় তখন স্পিডও পেছনে পড়ে থাকে। বুঝলে মিস্টার স্ট্রেঞ্জার? সুমনা একদম ঠিক বলেছে। জানিস, যখন ও আমাকে ওর স্কুটিতে চড়িয়েছে আর শপিং করিয়েছে, তখন ও স্পিডেও চালিয়েছে আর কন্ট্রোলেও রেখেছে। আর ও নিজে যখন স্পিডে গাড়ি চালায় তখন স্পিডে ভয় পাবে কেন? কিন্তু ড্রাইভিং সিটে যদি কোনো আনাড়ি বসে থাকে তাহলে ভয় তো যে কারোর লাগতে পারে। সুরভিমা, হে প্রভু মহাদেব। আজকে কিন্তু নন্দন ঠিকঠাক উত্তর পাচ্ছে। বলছিলাম নন্দন স্যার, সবাই তো তোমাকে কপি ক্যাটি বলবে, কিন্তু স্পিডের ব্যাপারে দাদাকে তুমি টেক্কা দিতে পারবে না। আচ্ছা ছোট মা ওখানে দেখা করতে কেন গেলেন? আরে ওই নন্দিনীর বন্ধু আছে না সুমনা, ও সঙ্গে আসছে, ওই মন্দিরের মেয়েটা। আরে বাহ, ও ছোট মাকে শপিং করিয়ে পটিয়ে ফেলেছে। মা অনেক রিকোয়েস্ট করেছিল ওকে। সেদিন মন্দিরে যা হয়েছিল তাতে আমরা ওর একটাই পরিচয় পেয়েছিলাম, কিন্তু যদি একটু গভীরভাবে ভাবা যায় তাহলে আমরা বুঝতে পারবো ও আমাদের পরিবারের জন্য কি করেছে। এবার তুমিই ভাবো, সেদিন যদি গুন্ডারা মাকে কিডন্যাপ করে সবকিছু লুট করে নিত তখন? আমার তো ভেবেই ভয় করছে। আমরা মেয়েটাকে যতটাই ধন্যবাদ জানাবো ততটাই কম হবে। সেটাই তো দাদা, ও কিন্তু ম্যাজিক্যাল গার্ল, ওর মধ্যে সত্যিই জাদু আছে। ও নিজের অজান্তে সুলতানগঞ্জে আমাদের সেদিন সাহায্য করেছিল। আচ্ছা দাদা, ও যখন এইখানে আসবে তখন ওর জন্য আমরা স্পেশাল কিছু করতে পারি না? এবার ও যখন মাকে সাহায্য করেছে তখন স্পেশাল ট্রিটমেন্ট তো দেওয়াই উচিত। যাওয়া যাক। হ্যাঁ হ্যালো, হ্যাঁ বল। আরে কি হলো, কি করছে? ড্রাইভ করছো যখন তখন ড্রাইভিং রুলসকে ফলো করো। আমি রুলসকে ফলো করি না, রুলস আমাকে ফলো করে। নন্দিনী, আজকে নন্দন একটু বেশি লাফাচ্ছে না? আজ মে উপর হাতটা সরা, খালি চালায় আমাকে। আসমান নিচে। আপনারা যখন আমাকে বিহার রত্ন সম্মান দেওয়ার সিদ্ধান্ত নিয়েই নিয়েছেন, তবে আমি আর না করি কি করে? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, আমি ওই সমারোহতে অবশ্যই উপস্থিত হব। আর শুনুন, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ, যেহেতু আপনারা আমাকে এত বড় সম্মান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বাইরে সম্মান পাচ্ছেন আর বাড়ির লোকের কাছে অপমান। কি ব্যাপার বড় বৌমা, কে করছে অপমান আর কার হয়েছে অপমান? আপনি নিজেই দেখে নিন বাবা।
সুরভিমা, আর্গুমেন্টকেও না ডিবেটের মতোই নেওয়া উচিত। আর যারা ডিবেট থেকে দূরে পালিয়ে যায় না, হয় তারা দুর্বল হয়, নয়তো তাদের কনফিডেন্স। আরে কনফিডেন্স তো আমার ভেতর ভরপুর আছে, কিন্তু আমার একটা প্রবলেম আছে। প্রবলেম এটাই যে যে আমি না স্ট্রেঞ্জার, অচেনা মানুষের সাথে না ডিবেট একদমই করি না। আর নন্দন, সুমনা অচেনা নয়, আমাদের অতিথি। তুই ওর সাথে ঝামেলা না করলে, আমার সঙ্গে থাকলে এসব হতোই না। ভুলে যান না সুরভিমা, যদি ওইসব না হতো তাহলে আপনার সঙ্গে দেখা হতো কি করে? তো থ্যাংক ইউ মিস্টার স্ট্রেঞ্জার, আমাকে সুরভিমার সঙ্গে আলাপ করানোর জন্য। মায়ের আর বেশি কাছাকাছি আসিস না তুই, না হলে তোর রক্ষে নেই। যখন আপনি ওখানে যাবেন না বাবা, তখন একটা কথা মনে রাখবেন, যে খবরের কাগজে রায় বাহাদুরের ছোট বৌমার কাণ্ড কারখানা না ছাপা হয়, ছোটর এই সমস্ত কাণ্ড কারখানা আমাদের পরিবারের কলঙ্ক না হয়ে দাঁড়ায়। আরো বকবক করো, হলো 12টা বেজে গেল। ওমা, কথা বললাম বলে নাকি গাড়ি বন্ধ হয়ে গেল? নন্দন, কোনো মেকানিক খোঁজ কর বাবা। মা, মেকানিক তো খুঁজবো, কিন্তু এরকম নিস্তব্ধ জায়গায় মেকানিক করতে খুঁজে পাবো জানি না আমি। আমি তোকে বলেছিলাম ড্রাইভার নিয়ে নে, তুই জেদ ধরলি যে তুই নিজেই ড্রাইভ কর। হ্যাঁ মা, জানি না কিছু না কিছু তো একটা গন্ডগোল হয়েছে আমার রামপিহারির সাথে, যেটা ওর সহ্য হচ্ছে না। তাই জন্যই দেখছো তো, যেতে যেতে এই রাস্তার মাঝখানে কিরকম ঠকিয়ে দিল আমাকে। আরে ইয়ার, স্টার্ট হয়ে যা রামপিহারি প্লিজ। এমন ভাবে কথা বলছো ছোট রায় বাহাদুর, যেন এই গাড়ির সঙ্গে তোমার জন্ম জন্মান্তরের সম্পর্ক আছে। আরে জিজ্ঞেস করো কাউকে কি প্রবলেম, হয়তো কেউ বলে দেবে, নয়তো নিজে নেমে গিয়ে দেখো কি হয়েছে। সেটা আমার কাজ নয়, ওকে? আচ্ছা, ড্রাইভিং এর সাথে প্যাশন ওয়ালা প্রেম, কিন্তু প্রবলেম সলভ করতেই নাকচ। কারণ এর জন্য মেকানিক বানিয়েছে সরকার। আচ্ছা, হ্যাঁ, মানে কোনো হেল্পিং হ্যান্ড ছাড়া প্যাশনও বেকার। ভারী অদ্ভুত এই মিস্টার স্ট্রেঞ্জারের প্রেম। আমি গিয়ে চেক করছি, ওর দ্বারা তো কিছু হবে না। এ সেই মেয়ে সেদিন যে মন্দিরে গিয়েছিল, ওর জন্যই আমার মেয়ের বিয়েটা ভেঙেছিল। ওর জন্যই রায় বাহাদুর পরিবারের মর্যাদার ওপর প্রশ্নচিহ্ন তোলা হয়েছিল। আর ছোট রায় বাহাদুর পরিবারের মান মর্যাদা সবকিছু ভুলে সব কি করছে বলুন তো, তাও রাস্তায় সবার সামনে। বাবা, মেয়ের বিয়ের বয়স হয়ে গেছে, আর এই নির্লজ্জতা রায় বাহাদুরের মুখে কালিনা মাখিয়ে দেয়। সুমনা, ছেড়ে দাও মা, তুমি পারবে না। চিন্তা করবেন না সুরভিমা, বিগড়ে গেলে সিধে করতে আমি খুব ভালো করে জানি। এ না 1 নম্বরের বেকার মেয়ে, এই গাড়ির নামটা না নষ্ট না করে দেয়, এই জন্য আমাকে নামতে হবে, বুঝলি? শেখর ইঞ্জিনিয়ার মা, জিনিয়াসের বোন, জিনিয়াসই হবে। ঠিক হলো না? না, না, আমার কাছে একটা আইডিয়া আছে, শুনবে? তুমি স্কুটি চালাও, তাই তো? স্কুটির মতো এই গাড়িটাকে একটু বেঁকিয়ে কিক মারো, যদি স্টার্ট হয়ে যায়, তাই না? সো ফানি। তোমাকে যাতে ধাক্কা না দিতে হয় সেজন্য এসব বলছো না তুমি? কারণ এখানে আশেপাশে তো আর কাউকে দেখছি না। না, দেখুন বাবা, দেখুন দেখুন, মেহেন্দির অনুষ্ঠান শুরু হয়ে গেছে, কিন্তু ছোট এখনো পৌঁছয়নি। কারণ ছোটর উপর ওই মেয়েটার রং এমন চড়েছে যে ওর মেহেন্দির রং হালকা করে তোলার জন্য উঠে পড়ে লেগেছে ও। এটা কি ভালো হতো না বাবা, যে আরতির হাতে ছোট নিজে হাতে মেহেন্দি পরিয়ে দিত? কিন্তু ছোটর উপর তো ওই মেয়েটার রং চড়েছে, ওই মেয়েটার ছাপ পড়েছে না। আমি বলে দিচ্ছি, ওই মেয়েটার সাথে এইভাবে মেলামেশা করলে পরিবারের সম্মান মাটিতে মিশে যাবে। সুমনা, কি রোদ্দুর,
কি ঘেমে গেছিস তুই? তুই ছেড়ে দে মা। আরে সুরভি মা, আপনি বাইরে কেন এলেন? নন্দিনী, দেখ বাইরে রোদের কত তাপ। সুরভি মাকে গাড়িতে নিয়ে গিয়ে বসা। আরে তুমিও তো আছো এই রোদ্দুরে। আরে সুরভি মা, কোনো সমস্যা নেই, আপনি ভেতরে গিয়ে বসুন, না হলে শরীর খারাপ হয়ে যাবে আপনার। যান। চলো মা, ওই সবে মাস্টার সামলে নেবে। माथे बिंदिया, आँख में गजरा, पाँव मुहावर, केश में गजरा, झुमका वाली चूड़ी, कंगन, पायलिया के पहरा। माथे बिंदिया, आँख में गजरा, पाँव मुहावर, केश में गजरा, झुमका वाली चूड़ी, कंगन, पायलिया के पहरा। ডিস্ট্রাকশন। নন্দন, কি করছিস তুই? কি ডিস্ট্রাকশন? ডিস্ট্রাকশন মানে কি? এই প্রবলেমটা তো বেশি বড় নয়, ছোট্ট একটা প্রবলেম। ফিউজও তো উড়েছে, তাই না? এরকম 1 মিনিটেই ফিউজ চেঞ্জ। তুড়ি বাজালে চেঞ্জ হচ্ছে না তো। চেঞ্জ হয়ে যায় না, চেঞ্জটা করতে হয়। সবকিছুই পারি, কিন্তু করতে ইচ্ছা করছে না। আচ্ছা, এই করে নাও, আজ এমনিতেও বাড়িতে আজকে আমার বোনের বিয়ে, মেকানিকে যা ফিজ লাগবে নিয়ে নেবে, তুমি নিয়ে নেবে। একটা দয়া করব, এটা না আমি তোমাকে ফ্রিতে করে দিচ্ছি, ফিস দেবে। বোনাটা ধরো, বললাম বোনাটা ধরো। আরে তুমি ভালো করে বলো না। আরে এটা ধরো। একবার রিস্টার্ট করে দেখো। হয়ে গেছে? কি গরম না বাইরে, একদম ঘেমে গেছিস তুই। যেরকমটা বলেছি কাজ যেন সেরকম হয়। যদি বেশি লেবার লাগে তাহলে লাগাতে পারো। অংশমান, হ্যাঁ দাদু। ছোট বৌমাকে এখনো দেখতে পাচ্ছি না তো, এখনো আসেনি? আসলে দাদু, নন্দিনীর পরীক্ষা 12টার মধ্যেই শেষ হয়ে গেছে, আর তারপরেই ওরা ওখান থেকে বেরিয়ে এসেছে। সুলতানগঞ্জে একটা ছোট্ট কাজ আছে, তারপরেই ওরা চলে আসবে। ওখানে আবার কি কাজ পড়লো? আসলে মহন্ত বাবুর সঙ্গে মায়ের একটু দরকার ছিল, আর সুমনাও তো আসছে ওদের সঙ্গে। কি সুমনা? ওই মেয়েটা? হ্যাঁ জেঠিমা, ওই মন্দিরের মেয়েটি। দাদু, আমি এক্ষুনি আসছি। কি হলো? এক্ষুনি তো তুই ঠিক করেছিলি। কাম অন। মনে হচ্ছে ব্যাটারি ডিসচার্জ হয়ে গেছে। এখন তো মনে হচ্ছে ধাক্কা দেওয়া ছাড়া আর কোনো অপশন নেই। কিন্তু ধাক্কা কে দেবে? নন্দিনী, একজন সুপার ড্রাইভার, একজন শক্তিশালী ছেলে থাকতে আমি নেমে গাড়ি ধাক্কা দেব? আমি ধাক্কা দেব সুরভি মা? না না, তাহলে তো ওই শক্তিশালী ছেলেকে অপমান করা হলো না? রাইট সুমনা, তুই একটা কাজ কর, তুই ড্রাইভিং কর আর নন্দন দাদা ধাক্কা দিয়ে দেবে। কি আমি? নামো 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 নামো। মা, আমি কেন? বাবা একবার চেষ্টা যাও। করে দেখ। ধাক্কা দাও। কথাটা এটাই হলো যে এইসব যে পদ্ধতি আছে না, সেটা আমিও ভালো করে জানি, কিন্তু এটাই হলো যে নন্দন ধাক্কা দিতে কখনো পিছু হটে না। এই জন্য তুমি গাড়িতে গিয়ে বসো, আমি ধাক্কা দিচ্ছি, যাও। শোনো, ভালো করে ধাক্কা দিও। হ্যাঁ হ্যাঁ, গো। হে ভগবান, হে ভগবান, এই পরিবারের সম্মান মাটিতে মেশার থেকে বাঁচিয়েছি, কিন্তু এখন আমাদের পরিবারের নাক কাটা থেকে তুমি বাঁচাতে পারো। মা দেখো, কি সুন্দর লাগছে না আমার হাতে এই মেহেন্দিটা। দূর হ, দূরে থাক আমার থেকে। আমাকে দেখাস না তোর মেহেন্দি। আমি বিধবা, আমার ছায়া মারানো যে তোর কাছে পাপ রে মা। কিন্তু তুমি তো আমার মা, তাই না? সবার প্রথম তো তোমারই অধিকার আছে মা আমাকে কোণের বেশে দেখার।
কর আরতি। তুই জানিস আমি এই ব্যাপারে কারোর সাথে কোনো তর্ক করতে চাই না, আর না কাউকে আমি এই তর্ক করার অনুমতি দেব। আমি যা বলি সেটাই শেষ কথা, ব্যাস। আরে দাঁড়াও! আরে আরে গাড়ি তো স্টার্ট হয়ে গেল, মানে তোরা দুজন মিলে আমার ছেলেকে জ্বালাতন করছিস? বিরক্ত নয় সুরভিমা, ঠিক গাড়ি তো কখন ঠিক হয়ে গেছে, ভাবলাম আপনার প্রিয় ছেলে নন্দনকেও একটু ঠিক করে দিই। তার মানে দুই বন্ধুর মধ্যে এইসব চলছে, জেনে শুনে জ্বালাতন করছিস তোরা আমার ছেলেকে। আচ্ছা, এবার দাঁড় করাচ্ছি। এটা তুমি গাড়ি? এটা আমি গাড়ির তো মিস্টার নন্দন, কথায় আছে না, অ্যাকশন স্পিক্স লাউডার দ্যান ওয়ার্ডস। কখনো শুনেছো এই কথাটা নাকি? না। আমি তোমার অ্যাকশন তো দেখে নিয়েছি, কিন্তু এখনো তুমি আমার অ্যাকশনটাই দেখোনি, কারণ আমি এখনো তো স্টার্টই করিনি। আমার ভালো মানুষের ওপরে যেও না, কারণ আমি যেটা দিয়ে খাই সেই দাঁতটা না আমি দেখাই না। আমি না সৎ লোকজনদের শিক্ষা দিইও না, বুঝেছো? আর হ্যাঁ, এই যে আমার দাঁতগুলো দেখছো, সেগুলো দেখানোর জন্য নয়, কামড়ানোর জন্য। তাই একটু সামনে থেকো, কখন দাগ রেখে যাবে তুমি জানতেও পারবে না। আমি ভেবেছিলাম কথাবার্তা বলে এই ম্যাটারটা শেষ করে দেবো, কিন্তু না, মজা তো এখন আসবে, কারণ এবার গিয়ে গল্পটা শুরু হবে। বুঝলে মিস সুমন, রাইট? আমিও না আজ পর্যন্ত অনেককেই শিক্ষা দিয়েছি, তাই একটু সামনে থেকো মিস্টার নন্দন। মা হচ্ছে আমাদের আমার সোনা বোন। দেখাও দেখি তোমার মেহেন্দিটা একবার। আরে বাহ, মেহেন্দিটা কি সুন্দর দেখাচ্ছে তোমার হাতে। তুমি কি এত কিছু জানো মেহেন্দির বিষয়ে, শুধু আমার মন রাখার জন্য? আচ্ছা, মেনে নিচ্ছি যে মেহেন্দির ব্যাপারে আমি কিচ্ছু জানি না, কিন্তু এটা অবশ্যই জানি যে আমার বোনের হাতে আসার পরে এই মেহেন্দির ভাগ্য একেবারে পাল্টে গেছে। তোমার বর তো তোমার হাতের দিকেই তাকিয়ে থাকবে, তাহলে ডিজাইনার লেহেঙ্গাটার কি হবে? গুরুদেব, ওনারা এসে গেছেন। প্রণাম। আমি সুমনাকে আমাদের সঙ্গে নিয়ে যেতে চাই, আপনার অনুমতি চাই। নিয়ে যান, আর নিয়তি ঠিক কি চায় সেটা নিয়তি জানে। আপনি ওকে নিয়ে যাওয়ার অনুমতি দিয়েছেন, অনেক উপকার করলেন আমার। আমি তো কেবল নিমিত্ত মাত্র, সমস্ত সিদ্ধান্তই তো ওপরলাই নেন। এই দুষ্টু মেয়ে, এদিকে আয় রে মা। হ্যাঁ দাদু, বলো। দাদু, কি এটা? এটা সুরক্ষা কবচ, বহু বছরের পরিশ্রমের ফল এটা। মেয়েটার তো বাবা মা নেই, সেজন্য ওর সুরক্ষা নিয়ে আমি সর্বদা বড় চিন্তায় থাকি। সেজন্যই মালাটাকে শুদ্ধ করেছি। 100 কোটিবার মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করে এটাকে শুদ্ধ করেছি রে মা। আর তোর উপর কোনো সংকট আসবে না।
শুধু এই মালা কখনো গলা থেকে খুলবি না। আচ্ছা, যতক্ষণ এই মালাটা গলায় পড়ে থাকবে ততক্ষণ কোনো বিপদ আসবে না? এটাই তো মহাবিপদ। না মা, আরে আমি তো শুধু জিজ্ঞেস করছিলাম যে এই মালাটা যদি না থাকে, কোথাও হারিয়ে যায়, পড়ে যায়, কি তাহলে কি চাতা হবে? বলছিস না তুই? না, তোমার প্রশ্নটা একেবারে সঠিক। হ্যাঁ, যদি কখনো এই মালা ওর কাছে না থাকে, তবে যার কাছে থাকবে সেই আমার মায়ের রক্ষক হবে। আচ্ছা শোনো, ডেকোরেশনে কোথাও যেন লাল ফুল না থাকে। মায়ের লাল ফুল পছন্দ নয়। অংশুমান, হ্যাঁ বাবা। সমস্ত রেডি হয়ে গেছে তো? হ্যাঁ ছোট বাবা, কে স্বাগত জানানোর জন্য আমরা তৈরি। খুব ভালো রে মা। ওয়েলকাম টু মাই হোম মাই ডিয়ার সুমনা।